নমস্কার, জয় শ্রীরাম। আত্মজ্যোতি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। রামনবমী হচ্ছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অর্ধমস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগেই ভগবান জগৎকে উদ্ধার করার জন্য বিভিন্ন অবতারের রূপ নিয়ে অবতীর্ণ হন। রাক্ষসরাজ রাবণকে নিধন করার জন্য, অসংখ্য রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য এবং জগতে সুশাসন প্রতিষ্ঠা করে জগতের কল্যাণ করার জন্যই বিষ্ণুর দশম অবতারের একটি অবতার শ্রীরামের আবির্ভাব ঘটেছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, যা চৈত্র নবরাত্রির শেষ দিন হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে। রামনবমীর তাৎপর্য: 1. ভগবান রামের জন্মদিন। অযোধ্যার রাজা দশরথের 3 পত্নী থাকলেও তিনি নিঃসন্তান ছিলেন। অবশেষে ঋষিশৃঙ্গ মুনির কৃপায় পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করে রাজা দশরথ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4 পুত্র লাভ করেন। এই দিনই অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র হিসেবে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ অবতার এবং মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত। 2. ধর্ম ও নৈতিকতার প্রতীক। রামচন্দ্র ন্যায়, সততা, কর্তব্যপরায়ণতা এবং আদর্শ রাজাধিরাজের প্রতীক। তার জীবনচরিত রামায়ণ মহাকাব্যে বর্ণিত হয়েছে, যা মানুষের একটি আদর্শ জীবনধারা নির্দেশ করে। 3. অসুর শক্তির বিনাশের প্রতীক। রাম অবতারকে হিন্দু ধর্মে অশুভ শক্তির বিনাশকারী হিসেবে দেখা হয়। তার রাবণ বধের কাহিনী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক। 4. নবদুর্গা পূজার সমাপ্তি। চৈত্র নবরাত্রির শেষ দিন এই উৎসব পালিত হয়, যা দেবী দুর্গার নবমী পুজোর সঙ্গে সম্পর্কিত। 5. ভক্তি ও আধ্যাত্মিকতার গুরুত্ব। এই দিনে রাম ভক্তরা উপবাস, ভজন গান, রামায়ণ পাঠ এবং পূজা পাঠের মাধ্যমে শ্রীরামের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। রামনবমী হিন্দু সম্প্রদায়ের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং নৈতিকতা ও আদর্শ জীবনের প্রতীক হিসেবেও এক গুরুত্বপূর্ণ দিন। সকলের সাড়ম্বরে রামনবমী উৎসব পালন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।